আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সমিতি কিপরের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজ আমি দেখাবো কিভাবে আপনাদের স্টাফ লিস্ট রেডি করবেন বা স্টাফদেরকে সফটওয়্যারের আওতায় নিয়ে আসবেন, সেটি দেখাবো। প্রথমে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলাম। লগ ইন করার পরে প্রাইমারি মেনুতে ক্লিক করবেন। প্রাইমারি মেনু থেকে স্টাফ লিস্ট। আপনারা যখন আমাদের নিকট থেকে সফটওয়্যারটি নেবেন তখন একটা ডিফল্ট ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে। সেটি ব্যবহার করে মূলত আপনারা লগ ইন করতে পারবেন। লগ ইন করার পরে আপনারা স্টাফ লিস্ট রেডি করতে পারবেন। এখানে দেখবেন অ্যাড নিউ স্টাফ বলে একটি বাটন পাবেন, এখানে ক্লিক করবেন। প্রথমে পাবেন জয়নিং ডেট, আপনাদের স্টাফদের জয়নিং ডেট দিবেন, তারপর স্টাফের নাম দিবেন। আমি চেষ্টা করব পূর্ণাঙ্গ তথ্য দিয়ে আপনাদের স্টাফ লিস্টটা রেডি করার। নাম দিবেন, তারপর ডেট অফ বার্থ দিবেন, বাবার নাম দিবেন, মায়ের নাম দিবেন, ন্যাশনাল আইডি দিবেন, মোবাইল নাম্বার দিবেন। আপনার চেষ্টা করবেন মোবাইল নাম্বার ইংরেজিতে দেওয়ার। তারপর ঠিকানা দিবেন, ডেজিগনেশন দিবেন। এখানে আছে ম্যানুয়াল আইডি। আপনারা যদি ম্যানুয়াল স্টাফ আইডি মেনটেন করতে চান তাহলে দিবেন, অন্যথায় দেওয়ার দরকার নাই, ফাঁকা রাখবেন। তারপর আছে প্রোফাইল পিকচার, আপনার স্টাফদের প্রোফাইল পিকচার দিবেন। এখানে সিগনেচার দিতে চাইলে দিবেন। আর এখানে আছে পাবলিশ, প্রাইভেট আর পাবলিক। এখানে এই প্রাইভেট আর পাবলিকের অর্থ হচ্ছে আপনারা যদি ওয়েবসাইট ব্যবহার করেন তাহলে পাবলিক করে দিবেন, আর প্রাইভেট বলতে এটা গোপন থাকবে, স্টাফের তালিকা দেখাবে না। আর যদি পাবলিক করে দেন, মোবাইল যে অ্যাপস আছে আপনাদের, এই অ্যাপস এর ভিতরে টিম, আপনাদের যে টিম, ওই টিমে আপনাদের স্টাফ লিস্টটা দেখাবে। এজন্য আপনাদের যদি চান দেখাইতে তাহলে পাবলিক করে দিবেন, আর যদি দেখাতে না চান তাহলে প্রাইভেট করে দিবেন। তারপর আছে ইউজার রোল। এখান থেকে সে ব্যক্তি কোন পোস্টে আছে বা কি দায়িত্ব পালন করবে সেই ইউজার রোলটা আপনি সিলেক্ট করে দিবেন। এখানে কয়েকটা রোল আছে, একটা হচ্ছে অ্যাডমিন, ম্যানেজার, ফিল্ড অফিসার আর ওনার। আপনারা আপনাদের মতো করে রোল দিতে পারবেন। তবে এখানে আপনাদের যদি কাস্টম কোনো রোলের দরকার হয় তাহলে আপনারা রোল ক্রিয়েট করে নিতে পারবেন, এটা আমি পরবর্তীতে দেখাবো। তারপর হচ্ছে ব্রাঞ্চ সিলেক্ট করবেন। স্টাফ স্ট্যাটাস এখানে অ্যাক্টিভ থাকবে। ইন্টারভিউ ডেট দিতে পারেন, না না দিলেও সমস্যা নাই। তার বেসিক স্যালারিটা এখান থেকে দিবেন, কারণ অটোমেটিক স্যালারি জেনারেট হয় আমাদের সফটওয়্যারে। মাস শেষে আপনারা অটোমেটিক স্যালারি দিতে পারবেন। আমি হাউস রেন্ট দিলাম 1000 টাকা, মেডিকেল অ্যালাউন্স দিলাম 500 টাকা। আপনারা আপনাদের মতো করে দিবেন। আপনাদের যে পলিসি আছে সেই অনুযায়ী আপনারা এই এস্টাবলিশডের এগুলা নির্ধারণ করে দিবেন। প্রভিডেন্ট ফান্ড, যদি আপনারা প্রভিডেন্ট ফান্ড প্রতি মাসে নিতে চান স্টাফদের থেকে প্রভিডেন্ট ফান্ড, সেটাও আপনারা মেনটেন করতে পারবেন। তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। ওকে, এখন দেখেন সাবমিট বাটনে ক্লিক করার পরেও আমাদের কাজ একটু বাকি আছে। আমরা স্টাফকে সফটওয়্যার আওতায় নিয়ে আসলাম ঠিকই, কিন্তু তাকে সফটওয়্যারের প্রবেশ অধিকার দিলাম না। এখন আমরা সফটওয়্যারে উনি কিভাবে প্রবেশ করতে পারবে সেইটা দেখব। মেক প্যানেলে ক্লিক করবেন। ইউজার নেম, এক ওয়ার্ডের ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন, অন্যথায় কিন্তু সমস্যায় পড়বেন। আর পাসওয়ার্ড দিবেন কমপক্ষে 8টা, তবে পাসওয়ার্ডটা হবে একটু শক্তিশালী। তারপরে ইউজার রোল দিবেন। ওনার ইউজার, এখানে বেশ কিছু রোল আছে, আপনারা আপনাদের মতো করে রোল দিয়ে সাবমিট করবেন। ওকে, এখন এই স্টাফের আইডি পাসওয়ার্ড রেডি। এটা দিলে বিভিন্ন কাজ কাম করতে পারবে। এখন দেখেন স্টাফ লিস্টের ভিতরে কি কি আমরা পাবো। এখানে আছে প্যাড প্রিন্ট, এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, আপনারা এখান থেকে প্যাড প্রিন্ট দিতে পারবেন। স্টাফের অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা হচ্ছে অভিভাবকের সম্মতিপত্র, অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে পাচ্ছেনই। তারপর দেখেন স্টাফ আইডি কার্ড, এখানে প্রিন্ট দিলে আপনারা স্টাফদের আইডি কার্ডটা পেয়ে যাবেন। এখানে 3টা কালারের আইডি কার্ড পাবেন। আপনাদের পছন্দ মতো এই আইডি কার্ড এখান থেকে প্রিন্ট করতে পারবেন অথবা স্ক্রিনশট নিতে পারবেন। নিয়ে প্রিন্ট করে আইডি কার্ড হোল্ডারে ভরে আপনাদের স্টাফদেরকে দিতে পারবেন। এখান থেকে স্টাফ এডিট করতে পারবেন। এই ছিল স্টাফ লিস্ট থেকে স্টাফ তৈরি করা। চলুন এটা মোবাইলে কেমন ভাবে করতে হয় আমি এটা দেখাই। আপনাদের সমিতির নাম, নামের পরে দেখবেন 3 লাইন একটি মেনু আছে।
এখানে ক্লিক করবেন, প্রাথমিক ক্লিক করবেন, প্রাথমিক বা প্রাইমারি, স্টাফ তালিকা বা স্টাফ লিস্ট এখানে ক্লিক করবেন। দেখুন আমি কিছুক্ষণ আগে কম্পিউটারে যে স্টাফটা যুক্ত করলাম সেটা এখানে আছে। এরপরে আপনারা এখান থেকে নতুন স্টাফ যুক্ত করুন অথবা অ্যাড নিউ স্টাফ এখানে ক্লিক করলে আমি কম্পিউটারে যেভাবে কাজটা করেছি ঠিক সেই রকম ফর্মটা আপনারা এভাবে পেয়ে যাবেন। এখানে সদস্যের নাম দিবেন, সদস্যের বাবার নাম, মায়ের নাম, জাতীয় পরিচয়পত্র নাম্বার, বাকি তথ্য দিয়ে আপনারা সাবমিট করবেন। কাজ কম্পিউটার মোবাইল একই, শুধুমাত্র একটু ডিভাইস ছোট বড় এই হচ্ছে পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য নাই। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যে কোনো সমস্যায় আমাদের সাপোর্ট সেন্টারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন সবাই, সমিতি কিপারের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।